আমরা অনেকে জমি কিনি। জমি কিনাই করার পরে বা জমি ক্রয় করার পরে অনেকে মনে করি যে নামজারি কি? অনেকে শুনি নামজারি কি? আসলে নামজারি কি? জমি ক্রয় করলেই তো জমির মালিক হয়ে গেলাম। তাহলে আমি নামজারি কেন? না। নামজারি হচ্ছে হলো জমি ক্রয় করলাম অথবা উত্তরাধিকারী সূত্রে জমির মালিক হলাম অথবা যেকোনোভাবে হোক জমির মালিক হয়ে যাওয়ার পরে সেই জমির মালিক বিগত সরকারের বিগত আমলে বা বিগত মালিকের নামে যে খতিয়ান থাকে সেই খতিয়ান থেকে নামটাকে ট্রান্সফার করে আইনে নিজের নামে আনতে কিসের বলে? দলিল বলে হলে দলিল বলে। উত্তরাধিকারী বলে হলে উত্তরাধিকারী বলে। যে নতুন খতিয়ান সৃষ্টি করা হয় বা নতুন খতিয়ান তৈরি করা হয় খাজনা খারিজ দেওয়ার লাগে তাকেই নামজারি বলা হয়। মূলত নামজারি হচ্ছে এটা। তাহলে নামজারি কেন করতে হবে? নামজারি করার উদ্দেশ্য এই, তাহলে সরকারের ঘরে আমার নামে নতুন খতিয়ান সৃষ্টি হলো এবং আমি স্বীকৃতি পেলাম যে এটা আমার জমি। এটাই হচ্ছে হলো মূলত নামজারি। নামজারিটা আমরা কিভাবে করব? যদি আমি ক্রয় সূত্রে মালিক হই তাহলে দলিল দিয়ে পূর্বে যার কাছ থেকে কিনছিলাম তার খতিয়ান থেকে আমার নামটা কেটে এনে নতুন করে আমার খতিয়ানে ভুক্ত করলাম। যাই। আর যদি উত্তরাধিকারী সূত্রে হয় তাহলে ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে আমার পূর্বে আমার বাবা নামে যে খতিয়ান ছিল সেই খতিয়ান থেকে আমার অংশটুকু কেটে এনে আলাদা খতিয়ান তৈরি করলাম। মূলত নামজারি মানেই আমার নামে নতুন করে খতিয়ান সৃষ্টি করে সেই খতিয়ানে আমি খাজনা দিব। আর এই নামজারি করতে হলে বর্তমান ডিজিটাল মাধ্যমে আপনি নামজারি করতে পারেন। আর যদি নামজারি এপ্লাই করলে এপ্লাই সেই নাম্বারটা রাখলেন চেক করার জন্য। যদি সেটা না হয় তখন আপনি যায়ে ভূমি অফিসে যেয়ে খোঁজখবর নিতে পারবেন যে আমার অবস্থা কোন প্রকারে আছে। এই হচ্ছে হলো নামজারির প্রক্রিয়া।